ফজু পাগলা। এই ফজলুর রহমান মূলত সে এটা অত্যন্ত সুকৌশলে এই কাজটি করেছে। এইবার এই ফজলুর রহমানের আসল চেহারা বেরিয়ে আসলো। বাংলাদেশের একটা বিশেষ গোয়েন্দা সংস্থার নজরদারিতে তারা ধরা পড়েছে। ফজা পাগলা গণিকের বাচ্চা লক্ষ্মী বাহিনীর পোলা নাকি বাংলাদেশের সংসদের এমপি। এই ফজা পাগলা এটা লক্ষ্মী বাহিনী নয়, এটা সন্ত্রাসের বাহিনী ছিল। ফজু পাগলা, তুমি লক্ষ্মী বাহিনী কিলাই, এতে কোনো যুদ্ধ করে নাই, জানোয়ার বাটপার। বাংলাদেশের হিন্দুদের অবস্থা যদি ফিলিস্তিনের গাজাবাসীর মতো হয় তাহলে তুমি কার পারো সংসদে? দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের অন্য 3 জন সদস্য, মোট 4 জনকে একই সাথে যে মেরে ফেলা হলো, পুলিশ যেটা বলছে সেটাই কি সত্য? এখানে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে যে 2 যুবক যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ফজু পাগলা, এই ফজলুর রহমান মূলত সে এই ফজু পাগলা সন্ত্রাস এই কাজটি করেছে। বাংলার বিপক্ষে, বাংলাদেশের দুশ্মন, জনগণের দুশ্মন। 4 জন হিন্দুকে মেরে ফেলেছে জানোয়ার মন্ত্রী হয়ে। এনডিএ দালাল, খুনি হাসিনা দালাল। বিএমপি কে বিপদে ফেলে ফেললাই, বিএমপির দল নষ্ট করে দিবেলাই, বাংলাদেশে বিদ্রোহী লাগাবার জন্য এই জানোয়ার কুখ্যাত বাংলাদেশের দুশ্মন। দর্শক, রংপুরে শিক্ষক গণপতি এই ফজলু পাগলা সবাই ফাঁসি দাও। ফজলু পাগলা আছে যারা মানুষের দেশের মধ্যে ধ্বংস করতেছে, এমনকি দর্শন করতেছে, এদেরকে ফাঁসি দাও। এরা দেশের, বাংলাদেশের বিদ্রোহী, বাংলাদেশের দুশ্মন, এদেরকে ফাঁসি দাও। আর জীবনে এরকম করবে না। এনডিএ দালাল, খুনি হাসিনা দালাল। এই সমস্ত খুনি হাসিনা ইন্ডিয়া মিলি বাংলাদেশে শিশু বাচ্চার উপর দর্শন করে মারতেছে এবং 4 জন হিন্দুকে মেরা ফেলা হয়েছে। বাংলাদেশে সরকারের বদনাম করবার, সরকারকে বিপদে ফেলে বললাই। এই ফজলু পাগলারে ফাঁসি দাও। তার সাথে সালাউদ্দিন একজন আছে। ইন্ডিয়া যারা দালালি করবে তাদেরকে ফাঁসি দাও। তারা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের বিদ্রোহী। বাংলাদেশের বিদ্রোহী রাখা দরকার না, এদেরকে ফাঁসি দাও। যারা ইন্ডিয়ার পক্ষে নিবে, খুনি হাসিনার পক্ষে নিবে, তারাই বাংলাদেশের বিদ্রোহী, বাংলাদেশের দুশ্মন, জনগণের দুশ্মন। এদেরকে ফাঁসি দাও, ধরে ধরে চিহ্নিত করো, তাদেরকে ফাঁসি দাও। যারা বলে যে আমলিকরে নির্বাচন আনতে হবে, তাদেরকে ফাঁসি দাও, তাদেরকে অ্যারেস্ট করাও। এরা বড় শয়তান, ইন্ডিয়া দালাল, খুনি হাসিনা দালাল, বাংলাদেশের দুশ্মন। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন, বাংলাদেশ শান্তিতে থাকতে দিবে না। দুর্নীতির সমস্ত জিনিসের দাম বাড়াই দিয়ে কারণের বিদ্যুৎ, গ্যাস সমস্যা ধ্বংস করে দিয়েছে। বিএনপির নষ্ট করে বললাই এই জানোয়ার হল ইন্ডিয়া দালাল এখনো বিএনপির মধ্যে রয়েছে। তারেক রহমানের ফাঁসি হবে। তারেক রহমান এদেরকে চিহ্নিত করে, এদেরকে বহিষ্কার করুন, নতের জেলে ঢুকাই এদেরকে ফাঁসির হুকুম জারি করুন। সবচেয়ে বেটার হবে এটাই। এই ছাড়া কোনো শান্তি নাই বাংলাদেশে।